আমি সারা বাড়ি খুঁজতেছি আর দেখেন সে কোথায় ঘুমাইতেছে। আমি তার জন্য জিপিএস নিয়ে ঘুরতেছি। সো আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনি জিপিএস ট্র্যাকার, যেটা আজকে আমি আমার বিড়ালের গলায় লাগাবো। মার্কেটে অনেক ধরনের জিপিএস ট্র্যাকার আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলা অনেক বড় সাইজে। এমনিতে দেখতে ছোট একটু, কিন্তু আমার এই বিড়ালের গলায় লাগানোর জন্য অনেক বড়। আমি দেখাই আপনাদেরকে এই বক্সে কি আছে। তো এই বক্সটা খোলার পর যাও না বসো। ওই যে চুলকে দিলে বসবো। ভিডিও বানাইতেছি তো, সারাদিন বসে থাকোস, আমার কাজে ডিস্টার্ব করোস। এখন তোরে দিয়ে ভিডিও বানাইতেছি, এখন থাকোস না কেন? এদিকে আয়, এদিকে আয়। চুলকে দেওয়ার জন্য এমন করতেছে, আমি যেন মাথায় চুলকে দিই। আচ্ছা দাঁড়াও, একটু ভিডিওটা বানাই। তুমি একটু শো, এদিকে আসো। তুমি একটু শো, হ্যাঁ শো, শুয়ে থাকো, হ্যাঁ। সো এই বক্সের ভেতরে কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই। সো এই দেখেন, এই বক্সের ভেতরে আছে একটা ছোট্ট মিনি জিপিএস। আরে বেটা শহর, হায় হায় আমার ক্যামেরা ফলা নিতেছে। দেখেন এটার ভেতরে কি আছে। আজান নিতেছে, আজানের পরে কথা বলতেছে, ঠিক আছে। সো আজান শেষ, আমরা দেখাই বক্সে কি আছে। তো বক্সে সবার প্রথমে দেখেন এখানে একটা, যেটা কোথাও ঝুলিয়ে রাখতে পারবেন ব্যাগে অথবা কোথাও, এবং সেই সাথে আর আছে এই মেইন কন্টেন্ট, এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার। এই দেখেন একটা চেইন আছে সুন্দর, এটা ব্যাগ থেকে ঝুলিয়ে রাখলে এটা মনে হবে না এটা যে একটা জিপিএস ট্র্যাকার। আপনি পার্সোনাল কোনো কিছু যদি ট্র্যাক করতে চান, আপনার বাচ্চার ব্যাগে দিয়ে দিলেন, বা আপনি এটাকে কোথাও সিক্রেট জায়গায় দিয়ে দিলেন, এইটা যে জিপিএস ট্র্যাকার এটা বোঝারই ওয়ে নাই। এটা একটা অর্নামেন্টস এর মতো দেখতে। এই হচ্ছে একটা ট্র্যাকার। এটার তুলনায় এটা কতটা পিচ্ছি, এটা যদি এখন আপনার বিড়ালের গলায় লাগাইতে যান, এটা কিন্তু বিশাল বড়, সে এটা ক্যারি করতে পারবে না, মুখের কাছে চলে আসবে। কিন্তু এই পিচ্ছিটা কিন্তু একদম ছোট, দেখেন 3/1 অংশ দেখেন। সো আজকে আমরা এটাই ওর গলায় লাগাবো। এই লকটাকে চাইলে খুলে ফেলা যায়, তো আমরা এই লকটাকে খুলে ফেললাম, কারণ এই চেনটা ওর গলায় ঢুকবে না। তো আমরা এটা ব্যবহার করব, এই সুতাটা ব্যবহার করব। অনেকে গলায় কলার লাগায়, যে মোটা কলার গুলো, আমরা কলার গুলো লাগাবো না। তার কারণ হচ্ছে কলারটা অনেক মোটা থাকে, তার পাশাপাশি কলারটার সাথে কলারটারও একটা ওয়েট আছে, এটারও একটা ওয়েট আছে, দুইটা মিলে তার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে ক্যারি করা। এই দেখেন ছোট্ট একটা লক আছে এখানে, সরি, এই দেখেন ছোট্ট একটা লক আছে এখানে। এটার সাথে আমরা মডিফিকেশন করতে হবে, এবং দেখি এখানে কি আছে। তো এখানে একটা চেইন আছে, এই যে চেনের সাথে এটা খুলে পড়ে গেছে। এই যে এটাকে আজকে আমরা মডিফিকেশন করব, ওর গলা এটাই লাগাবো, এবং এটা মনে হয় আমাদের প্রয়োজনে আসবে না, এইটাই আমাদের প্রয়োজনে আসবে। তো আমরা কি করব, এটার ভিতরে ঢুকিয়ে দেবো। হয়তো একটু টাইট হবে, বাট এটাকে ঢুকাতে হবে। একদম ইজিলি ঢুকে গেছে। এখন আমরা এটাকে পেঁচিয়ে লক করে দেব। এটা পেঁচিয়ে লক করতে একটু সময় লাগবে। এটার সাথে একটু একটু কাটিং প্লাস বা এই ধরনের একটা টুলসের প্রয়োজন আছে, না হলে এটা সহজে লাগানো যাবে না। সো দেখেন এটার প্যাঁচাইয়া কি করছি, একদম ছোট্ট বানিয়ে ফেলছি। দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, শর্ট করে ফেলছি আর কি, এটার হোলটা শর্ট করে ফেলছি। তো এখন আমরা কি করব, এখন এটা নেব, এটা নিয়ে এখানে কিছু সতর্কবাণী আছে, আপনারা যদি মিস্টেক করেন তাহলে এখানে অনেক বড় ক্ষতি হতে পারে। প্রথমত এটা অনেক লুজ করা যাবে না, দ্বিতীয়ত এটা অনেক টাইট করা যাবে না, এমন একটা পজিশনে রাখতে হবে যেন এটা গলা থেকে নাও ছুটে আসে, দ্বিতীয়ত এটা ওর গলাও যেন না আটকায়, এবং এটা যেন তার মুখ পর্যন্ত না আসে। এটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম, এই যে লকেটের মতো। এখন জাস্ট ওর গলা এটাকে লাগিয়ে পেঁচিয়ে এটারে আমি গিট্টু লাগিয়ে দেব। এখন এটাকে অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাই। এটা শুধুমাত্র আইফোনের জন্যই হবে, আইফোন ছাড়া হবে না। যদি আপনি আপনার ক্যাটকে খুঁজে না পান, এটার মধ্যে ছোট্ট একটা সাউন্ড হবে, আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। দেখছেন, প্রথমত এটা তো আপনাকে 20 থেকে 30 মিটারের মধ্যে অনলাইন দেখাবে। এটা আমার জন্য সুবিধা হয় কি, আমার ক্যাটটা ঘর থেকে বেরিয়ে কোথায় আছে এটা আমি খুঁজে পাই না। তখন আমি কি করি, আমার মোবাইলের লোকেশনে দেখি যে সে প্রথমত আমার আশেপাশে আছে কিনা। তো অনলাইন শো করলে আমি বুঝতে পারি যে সে আমার আশেপাশে আছে, আবার ডাকলে চলে আসে। তারপরে যদি দেখি যে অনলাইনে নাই, তারপর আমি যত ডাকাডাকি করি তাহলে কিন্তু লাভ হবে না। আমি চারপাশ ঘুরতেছি, আমার বাসার আশেপাশে ঘুরতেছি, কিন্তু তাকে অনলাইনে দেখাইতেছে না, তার মানে সে এখানে নাই। তো আমি তখন একটু চিন্তার বিষয় হয়ে যায়। তখন আমি একটু আশেপাশে ঘুরি, যে কোন চিপায় আছে, একটু চিপা দিয়ে যাইতে থাকি। হঠাৎ করে যেখানে অনলাইন দেখায় আমি দেখি যে সে এখানে আছে, এখান থেকে ডাকলে চলে আসে। তো এটা আমার জন্য অনেক হেল্পফুল, এই জন্য এটা লাগানো। তো এটা আমাকে অনেকভাবে হেল্প করে, এবং এটা কিন্তু এয়ারটেক গুলা কিন্তু দূরেও, মানে আপনি যদি অন্য কোথাও চলে যান সেখানেও লোকেশন কাজ করে। তবে এটা কিন্তু আশেপাশে আবার অন্য অ্যাপেল ডিভাইস থেকে সে নেটওয়ার্ক নেবে, এটার একটা আলাদা ঝামেলা আছে। ওই হিসাবটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি না, ওইটা অনলাইনে প্রত্যেকটা ট্র্যাকারের সেমই। তবে সুবিধাটা বলে দিলাম, আশেপাশের জিনিসটা খুব ইজিলি দেখাই ফেলে। আপনার বাসা কোন চিপায় লুকাইছে, আপনার বাসার কে বারান্দা যে চলে গেছে, কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি এটা দিয়ে ইজিলি আপনার অনলাইন দেখালে আপনি ওরে খুঁজে বের করতে পারবেন। রাতের বেলা কোথাও চিপার মধ্যে লুকে আছে, আপনি চাইলে এখানে এটা এই যে এভাবে অ্যালার্ম বাজিয়ে
তখন আপনি বুঝতে পারবেন সে আশেপাশে কোথায় আছে। তো শেষ, আমাদের কাজ শেষ, খুব বেশি কাজ না। এখন আমরা এটা আমাদের বিড়ালের গলায় এটা লক করে দেবো, গিট্টু লাগিয়ে দেবো। তারপর থেকে সে যেখানেই যাক, তাকে আমি খুঁজে বের করতে খুব আমার জন্য ইজি হবে। তো এই ডিভাইসগুলো আমি অল্প কিছু এনেছি, আমার কাছে আছে অলরেডি। তো এই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করবেন এই কারণে, কারণ আপনি বেশি টাইটও করতে পারবেন না, বেশি ঢিলেও করতে পারবেন না। এমনভাবে রাখবেন যেন তার গলা থেকে ঝুলে না পড়ে যায়। আরেকটা জিনিস বলে দিই, এই সুতা কখনো ডাবল দিবেন না, সিঙ্গেল দিবেন। অতিরিক্ত হার্ড করা যাবে না, সে কিন্তু বাইরে ঘুরলে টুরলে কোথাও গেলে চিপা চাপায় কিন্তু এটা কোথাও আটকে যেতে পারে, বুঝতে পারছেন? প্রথমত নির্দিষ্ট শেপে এটাকে গিট্টাটা দিবেন যেন এটা বড় না হয়, ছোট না হয়। দ্বিতীয়ত ডাবল দিবেন না, কোথাও আটকে গেলে সে খুলতে পারবে না। যদি এটা চিকন থাকে হয়তো বা টানাটানি করে সে খুলে এখান থেকে চলে আসতে পারবে, ঠিক আছে? আমার মনে হয় একটু বেশি ঢিল হয়ে গেছে, আর একটু টাইট করতে হবে। আচ্ছা, একটু অ্যালার্ম বাজায়, ঠিক আছে? এই যে এখানে ফাইন্ড মাই অ্যাপে যাব, এই মাইকের নিচে, তারপরে অ্যালার্ম বাজাবো। দেখেন, আবার অফ করে দেবো। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমাদের বিড়ালের জিপিএস লাগানো কমপ্লিট। এখন থেকে তাকে আর আমি হারাবো না, সে যেখানে যাবে আমি তাকে খুঁজে বের করতে পারবো। তো আপনাদের যাদের এই ধরনের জিপিএস লাগবে আমাকে নক দিবেন। আমি শুধুমাত্র 5টা চায়না থেকে এনেছিলাম, 5টা থেকে 2টা আমি ইউজ করতেছি, আর 3টা আমার কাছে অ্যাভেলেবেল আছে যেটা শুধু আইফোনে কাজ করবে। তো যাদের লাগবে আমাকে নক দিবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সাইমন মেন্সওয়্যার, ওখানে পেয়ে যাবেন। শুধু বিড়াল না, আপনি যে কোনো কিছুর, ব্যক্তিগত কিছুর, আপনি শুধু বিড়াল না, বিড়াল, কুকুর বা অন্যান্য যে কোনো প্রাণী, অথবা আপনার ব্যক্তিগত কোনো ওয়ালেট, ভ্যানিটি ব্যাগ হতে পারে, পার্টস ব্যাগ হতে পারে, এগুলা ট্র্যাক করতে পারবেন এই ট্র্যাকারের মাধ্যমে। সো আপনারা অবশ্যই নক দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।